রমজানে পর্যটক কমে যাওয়ায় অনেকটাই নীরব কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। সৈকতে নেই চিরচেনা কোলাহল। হোটেল রিসোর্টে 60% পর্যন্ত ছাড় দিলেও মিলছে না প্রত্যাশিত সাড়া। অলস সময় কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে যে অল্প সংখ্যক পর্যটক ঘুরতে গেছেন তারা উপভোগ করছেন বসন্তের এক ভিন্ন রূপ। সাগরের ঢেউ বালিয়াড়িতে আছড়ে পড়ছে প্রতিনিয়ত, কিন্তু নীল জলে ভ্রমণ পিপাসুদের কোলাহল নেই। সৈকতের এমন দৃশ্য একেবারেই অচেনা। সাগর জলে জেটস্কি ভাসছে যাত্রীদের অপেক্ষায়। সৈকতে সাজানো কয়েকশো কিটকট। বালিয়াড়িতে ঘোড়া ও বিচ বাইক নিয়ে চালকরা ঠাই দাঁড়িয়ে থাকলেও দেখা নেই পর্যটকদের। রমজানে এমন নীরবতা ভর করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভালোই লাগছে, লোকজন কম, একটু বেশি ভিড় হলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা, ভালো, কিন্তু একটু রোজার জন্য একটু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হচ্ছে। আনসিজন একটা সময় আসলে মানুষজনের সমাগম খুবই কম, এই কারণে আসলে আসা একটা উপভোগ করার কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে আসা। পর্যটকদের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ার স্থবির হয়ে পড়েছে শামুক ঝিনুকের দোকানসহ সাগর কেন্দ্রিক ব্যবসা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অন্য রমজানের চেয়ে এবছর একটু লোক কম। কষ্টের মধ্যে যাচ্ছে, আমরা এরপরও আসি যে কিছু পাই কিনা, এর জন্য আসি। এই সময়টাতে আমরা যেটা করি, আমরা নিজেরা কমিউনিকেশন ট্রেডিংগুলো করি এবং অফিসে বিভিন্ন ধরনের আমরা ট্রেডিং আছে যেগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করি। হোটেল রিসোর্টগুলো এই সময় দিচ্ছে বড় ধরনের ছাড়। রোজার মাসে আসলে কক্সবাজারে টুরিস্টের সেরকম আগমন ঘটে না। ঈদে আগত পর্যটকদের স্বাগতম জানানোর জন্য সারা মাসভরই আসলে রেনোভেশনের কাজ হয়। রমজানে পর্যটক না থাকলেও প্রস্তুতি চলছে পরবর্তী মৌসুমের জন্য। ঈদের টানা ছুটিতে অন্তত 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এমন আশা পর্যটক সংশ্লিষ্টদের। টিভিসি নিউজ ডেস্ক।